দেওয়ার জন্য অনুরোধ করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ডক্টর মিজানুর রহমানকে। আমাকে যখন এই অনুষ্ঠানটিতে ইনভাইট করা হয় তখন যেভাবে আমাকে বলা হয়েছিল যে উদ্যোক্তারা আসবে, বাংলাদেশের সারা দেশ থেকে যারা বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত, ছোট ব্যবসা থেকে আরম্ভ করে মাঝারি ব্যবসা যারা করে তারা সবাই এখানে একটা, বিশেষ করে যারা আয়োজন করছে তাদের সাথে চায়নার সাথে বিজনেস যারা করে তাদের একটা অভিজ্ঞতা আছে এবং সব মিলে নতুন উদ্যোক্তাদের একটা সমাবেশ হবে। এটাই আমার আসলে এখানে আসার আগ্রহের বিষয়, কারণ আমি সবসময় বিশেষ করে তরুণ উদ্যমী উদ্যোক্তা এদের সাথে থাকতেই আমি পছন্দ করি। তো আমাকে যখন আমন্ত্রণ করে আনা হলো তো স্বভাবতই উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু কথা বলাই বোধহয় প্রত্যাশা সবাই। প্রথমে আমি একটা বলি, আমাদের মধ্যে যারা একেবারে বড় বড় ডিগ্রি অর্জন করি, MBA পড়ি, এরা ভাগ্যবান বা চালাক নাকি যারা আমাদেরকে চাকরি দেয়? MBA যারা পড়ে বা MBA যারা পড়ায়, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয়, যারা তাদেরকে চাকরিটা জোগাড় করে দেয়, তারা চালাক না তারা ভাগ্যবান? এই নিয়ে একটা বিতর্ক আছে। মানে আমরা যারা অনেক শিক্ষিত বা অনেক সামাজিকভাবে অনেক জায়গায় বিভিন্নভাবে নিরাপদ জায়গায় অবস্থান করি, আমরা ভাগ্যবান নাকি যারা আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে কাজে লাগায় তারা বেশি ভাগ্যবান বা চালাক? এই নিয়ে একটা বিতর্ক, পুরনো একটা বিতর্ক। তো প্রথমে আমি বলি, আপনাদের মধ্যে যদি খুব চালাক কেউ থেকে থাকেন, অনেক বেশি বুদ্ধিমান, তারা এই অনুষ্ঠানে না থাকলেও পারেন, কারণ তাদের পক্ষে উদ্যোক্তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ উদ্যোক্তা হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটু বোকা হওয়া। যারা পৃথিবীতে অনেক বড় বড় উদ্যোক্তা তারা একটু বোকা ছিল বলে উদ্যোক্তা হয়েছে। আর যারা চালাক তারা MBA পাশ করছে এবং সেখানে ওই উদ্যোক্তার অধীনে চাকরি করছে। কারণ বেশি চালাক লোক জীবনে কোনো ঝুঁকি নিতে পারে না। মনে করেন বলা হলো এই 5 তলা যে কমিউনিটি হলটা, এটার উপর থেকে লাফ দিয়ে যে পড়বে তাকে 10 লক্ষ টাকা দেয়া হবে। 10 লক্ষ টাকা তো কোনো টাকাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমি দাঁড়াই আসছি, যে লাভ দিয়ে পড়বেন তাকে 10 লাখ টাকা দিব। আমাদের এই অডিটোরিয়ামের কেউই লাভ দিবে না, কারণ চালাক তো সাথে সাথে বুঝে ফেলবে যে স্যারে আমাদেরকে মারার একটা ব্যবস্থা করছে, কারণ স্যারের টাকাটাও বেঁচে যাবে আর আমরা একে একে লাভ দিব, মরে যাব। এখানে কেউ লাভ দিবে না। কিন্তু আমাদের মধ্যে একটা আছে একটু বোকা কিসেমের, লম্বা টাইপের, ব্যাককেল টাইপের। সে জানে না 5 তলা থেকে লাভ দিলে কি হবে। সে দৌড়ে উঠছে ছাদের উপরে, উঠে দিছে লাভ দিয়ে দেখেন ওখানে পাশে একটা আম গাছ আছে না, ওই আম বিল্ডিং এর এখান দিয়ে একটা গাছ আছে, দেখবেন গাছের মতো কতগুলো ডিশের তার ঝুলে আছে। ও লাভ দিয়ে করছে কি, ওই ডিশের তারের মধ্যে পেঁচে গেছে, তারপরে আস্তে করে পড়ছে। এখানে একটু চেঁচলা খাইলো আর 5 লাখ টাকা পেয়ে গেল। অতএব আমরা যাদেরকে ভাগ্যবান বলি, কোনো ভাগ্যবান না, ওরা আসলে বোকা একটু। আর আমরা যারা কম টাকা পয়সার মালিক বা চাকরি করি বা চাকরি করি, আমরা খুব চালাক, আমরা জীবনে কোনো ঝুঁকি নেই। তা আমি আজকে এখানে যারা তরুণ, যারা উদ্যোক্তা ব্যবসা করতে আসছেন, তাদেরকে প্রথমে বলবো, এই জীবনে একটু বোকা হওয়া ভালো। উদ্যোক্তা হতে গেলে জীবনে রিস্ক নিতে হবে। ইট শুড বি দ্য ফার্স্ট, মানে আপনার প্রথম কন্ডিশন, উদ্যোক্তা হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে জীবনে ঝুঁকি নিতে হবে। আর ঝুঁকি না নিয়ে যদি আপনি সব কিছু নিরাপদে হিসাব করে মাসের বাজেট, বেতন ভাতা, এটা সেটা করে ভবিষ্যৎ, বউ বাচ্চা পড়া, এই সব কিছু মাথার মধ্যে একসাথে নিয়ে প্ল্যান করে করে যদি মানে খুব চালাকি করেন, আপনার পক্ষে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নেই। মোস্ট অফ দ্য উদ্যোক্তা,
আমাদের দেশে যারা আমরা যাদেরকে সফল উদ্যোক্তা বলি, বা আমি ওই মার্কেটিংয়ের লোক হিসাবে বলি, মার্কেটিং স্টুডেন্টদেরকে বলি যে অনেক বেশি মার্কেটিং পড়লেন, MBA পড়লেন, ফিলিপ কটলারের বই সব মুখস্থ করে ফেললেন, মিজান স্যারের সমস্ত বক্তৃতা মনোযোগ দিয়ে শুনলেন, এই সব কিছু করার পরে আপনি খুব ভালো মার্কেটার হইতে পারবেন কিনা? আনসার হচ্ছে নো, বিকজ মোস্ট অফ দ্য গ্রেট মার্কেটার অফ দিস সোল দে নেভার স্টাডিড মার্কেটিং। দেশের সেরা সেরা মার্কেটিংয়ে যত লোক আছে, বিদেশেরও যারা যারা পৃথিবীর সেরা মার্কেটিংয়ের লোক, তারা কোনোদিন মার্কেটিং পড়ে নাই। টেক দ্য এক্সাম্পল অফ বিল গেটস। হারভার্ডে ভর্তি হয়েছিল, 2 সেমিস্টার পরে বলছে এইসব ফালতু কাজ কে করে? 2 সেমিস্টার পড়ছে। টেক দ্য এক্সাম্পল অফ আমাদের ফর্টিস গ্রুপের আবুল হাশেম, অথবা মেঘনা গ্রুপের মোস্তফা ভাই, অথবা আকিজ গ্রুপের আকিজ মিয়া, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম। এরা কি মার্কেটিং পড়ছে, ম্যানেজমেন্ট পড়ছে? আকিজ মেরে যদি জিজ্ঞেস করেন, মিস্টার আকিজ, হু ইজ ফিলিপ কটলার, বলে এটা কি উত্তরে পড়ছে না দক্ষিণে পড়ছে? সিটি ভোটার আর কি, ভোটারকে। এটা কি আওয়ামী লীগ করে না বিএনপি করে? এক্স্যাক্টলি দিস উইল বি দ্য কোশ্চেন টু ইউ। বাট এই আকিজ মিয়া, এই আবুল হাশেম, এই মুস্তফা কামাল, দে আর দ্য গ্রেট মার্কেটার অফ দিস কান্ট্রি। এর কারণটা কি? এই কারণটা হলো ওরা আমাদের মতো অত চালাক ছিল না জীবনে। ইয়েস, ওই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা ক্লাস 4 পর্যন্ত পড়েই বেরিয়ে গেছে বাড়ির থেকে, পালাই গেছে, এক জায়গায় গিয়া কাপড়ের দোকানে কাজ করছে, সেখান থেকে কিছু টাকা জমাইয়া বস্তা ধরে চিনি কিনছে, চিনি বেচে কিছু টাকা হয়েছে, সেই টাকা দিয়ে একটা মুড়ির টিনের বাস কিনছে সদরঘাট টু রামপুরা, সেই বাসের 4-5 বছর আয় দিয়ে আরেকটা বাস কিনছে, হইতে হইতে এখন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মোস্তফা কামাল। আমি এই কথাগুলো বলছি এই জন্য, প্রথমেই মাথা থেকে একটা জিনিস বের করতে হবে, একেবারে ক্যালকুলেটিভ হিসাব যেটা জীবনের, এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং রিস্ক নিতে হবে। আর প্রায় তো আমরা যে জিনিসটা শুনি, নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন প্রযুক্তি আসার কারণে আমাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়ে যাচ্ছে। খুবই দুঃসময়। ব্যবসা বাণিজ্য, চাকরি, অথবা যেটাকে বলি জীবনকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করতে যাবেন, সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হতে হবে। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে পৃথিবীটা যেরকম ছিল সেরকম তো আর নাই। কিছু একটা আপনি উৎপাদন করবেন, তো আমরা আগে যখনই মানুষ উৎপাদন করত, তখন 2 ধরনের কোয়ালিটির জিনিস উৎপাদন করত। পণ্যের মধ্যে লেখা থাকতো এক্সপোর্ট কোয়ালিটি, দেশে উৎপাদন করতো কিন্তু লিখে দিত এক্সপোর্ট কোয়ালিটি। তার মানে হচ্ছে আমরা 2টা প্রোডাক্ট তৈরি করতাম, একটা হলো ফরেন মার্কেটের জন্য এক্সপোর্ট কোয়ালিটি, আর একটা ধরে নিতাম আমাদের লোকাল মার্কেটের জন্য। অ্যাজাম্পশন ওয়াজ দ্যাট দেয়ার ওয়াজ 2টা মার্কেট ছিল, একটা হলো লোকাল মার্কেট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। বাট ডু ইউ থিঙ্ক সো আওয়ার লোকাল মার্কেট, কারওয়ান বাজার কি এখন এটা কোনো লোকাল মার্কেট? নিউ মার্কেট কি লোকাল মার্কেট? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেল? ইফ ইউ ওয়ান্ট টু সেল এনিথিং, ইউ উইল গেট দ্যাট ফরেন ভ্যারাইটি। আপনি যা কিছু বিক্রি করতে চান, বিস্কিট বিক্রি করবেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া, পৃথিবীর সব দেশের বিস্কিট কারণ বাজারে পাওয়া যায়। কই মাছ বিক্রি করবেন, থাইল্যান্ডের কই মাছ বাজারে পাওয়া যায়। ইভেন দইনা পাতা পর্যন্ত বিক্রি করতে গিয়ে দেখেন না, দেয়ার ইজ এ ফরেন ভ্যারাইটি। ইচ অ্যান্ড এভরি আইটেম দেয়ার ইজ এ ফরেন ভ্যারাইটি। সো ডোন্ট সে লাইক থিং যে আমাদের এখন 2টা মার্কেট, একটা হচ্ছে লোকাল মার্কেট, একটা হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট। এরকম কোনো জিনিস আর নাই। হোল মার্কেট এটা ইজ এ পার্ট অফ দ্য গ্লোবাল মার্কেট। ইফ ইউ ওয়ান্ট টু সেল এনিথিং, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য গ্লোবাল প্রোডাক্ট। পৃথিবীর কোনো জিনিস নাই। বাই দিস টাইম উই সাইন অল দিস এগ্রিমেন্ট, WTO, GATT, বিভিন্ন চুক্তি আমরা স্বাক্ষর করছি। অ্যান্ড স্বাক্ষর করার পরে
এজ এ রেজাল্ট হচ্ছে কোনো কিছু বিদেশ থেকে আসতে গেলে আমরা বাধা দিতে পারবো না। আগে শুধু লোকালি কম্পিট করতো লোকাল কোম্পানিগুলো, এখন ইউ হ্যাভ টু ফেস ইভেন ইন এ লোকাল মার্কেট ইউ হ্যাভ টু ফেস দ্যাট গ্লোবাল কম্পিটিশন। সারা বিশ্বের প্রোডাক্টের সাথে আপনাকে কম্পিট করতে হবে। তো সেই জন্য বলছি, আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে মার্কেটিং এর লোকরা বা বিজনেসের লোকরা যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতো, এখন চ্যালেঞ্জ এবং মানে ক্রাইসিসের সংখ্যা আরো বেশি। বাট এগুলোকে সবগুলোকে সংকট হিসেবে দেখার কোনো দরকার নেই। দিস আর দি ক্রাইসিস। বলা হয় ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস, যে কোনো ক্রাইসিস। যারা ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানেন, যেহেতু চায়নার লোকরা আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজে দেয়ার ইজ নো অ্যালফাবেট, কোনো অ্যালফাবেট ব্যবহার করা হয় না। ফর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দে ইউজ এ সিম্বল। প্রত্যেকটা শব্দের জন্য একটা করে প্রতীক ব্যবহার করে। 12,500 মতো আপনি ভালো করে যদি চিনতে পারেন, তাহলে চাইনিজ ভাষা ভালো করে লিখতে পারবেন। 12,500। ফর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দে ইউজ এ সিম্বল। বাট প্রত্যেক ওয়ার্ডের জন্য একটা ছবি আঁকে ওরা। বাট চাইনিজদেরকে যদি বলেন ক্রাইসিস লিখতে বলেন, ক্রাইসিস লিখতে গেলে 2টা ছবি আঁকে। আমরা যেরকম সংযুক্ত বর্ণমালা দিয়ে অক্ষর লিখি, শব্দ লিখি, ক্রাইসিস শব্দটা চাইনিজ ভাষায় সংযুক্ত একটা ওয়ার্ড শুধু। আর এটার 2টা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে থ্রেট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে অপরচুনিটি। ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস, সে flood is a crisis and it is the result of environmental change. বাট ফ্লাড কি সবার জন্য ক্রাইসিস? রিক্সাওয়ালার জন্য বিরাট ক্রাইসিস। রিক্সাওয়ালা রিক্সা চালাবে কই? আমাদের মান্ডা বাড্ডা সব কিছু ডুবে যাবে, রিক্সা চালানো যাবে না। কিন্তু নৌকাওয়ালার জন্য, যে লোক দীর্ঘদিন যাবৎ কেরায়া পাচ্ছিল না নৌকার, তার জন্য ইটস অ্যান অপরচুনিটি। সো ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস ইজ বোথ থ্রেট অ্যান্ড অপরচুনিটি। তা আমরা যখন বলি খুবই একটা খারাপ সময় আমরা পার করছি, আজ থেকে প্রায় 120 বছর আগে চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজে বলছিল, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম। ফরাসি বিপ্লবের অবস্থা সম্পর্কে বলতে বলছিল, ওইটাই ছিল সবচেয়ে খারাপ সময়, আবার ওইটাই ছিল সবচেয়ে ভালো সময়। এক্স্যাক্টলি সেম থিং। আপনাদের জন্য আমার যদি বক্তব্য রাখতে হয় তো বলবো, আমাদের এইটাই সবচেয়ে খারাপ সময়, আবার এটাই সবচেয়ে ভালো সময়। এনি প্রবলেম, যে কোনো প্রবলেমকে অ্যানালাইসিস করলে দেখবেন এটার কতগুলো হুমকি তৈরি করছে, আর একই সাথে সাথে এটা কতগুলো সুযোগ তৈরি করছে। আর এই প্রবলেমগুলোকে ইউ হ্যাভ টু কনভার্ট অল দিস প্রবলেম ইনটু ইয়োর অপরচুনিটি। আমরা যে বলি আমরা কিছু একটা তৈরি করি, সেবা হোক বা সলিড কিছু পণ্য হোক, উই কল ইট এ প্রোডাক্ট। তো হোয়াট ইজ দি প্রোডাক্ট? A very simple definition of product is product is a solution of customer's problem. What is a product? Product is a solution of customer's problem. So what is a moshari? Moshari is a solution of moshar kamore nawas. And what is idur marar call? Idur marar call is a solution of idurer upudrap. So if you give more and more emphasis on product, okay, apne moshari কুমিল্লায় বা টাঙ্গাইলে বা কোনো এক জায়গায় আপনার মশারির কোম্পানি করছেন একটা, তো স্বাভাবিকভাবে আমরা পরামর্শ দিই মশারির মান উন্নত করতে হবে, আরো উন্নত করেন। তো মশারির মান যত উন্নত হবে সেটা বাতাস ঢোকা বন্ধ করে দিবে, মশার ভিতরে মশা ঢোকা বন্ধ করতে পারবে না। দেখেন প্রতিদিন সকালে যতভাবে আপনি মশারি লাগান না কেন, মশার ভিতরে 4-5টা বড় বড় মশা থাকে। এগুলো কিভাবে ঢুকলো? মশারি যত উন্নত করবেন বাতাস বন্ধ হবে, মশা বন্ধ হবে না। কারণ আমরা যখন ঘুমিয়ে যাই, মনে করে কোনো কারণ নাই, মশার কোনো বুদ্ধি নাই, মশা 5-7টা একসাথে জড়ো হয়ে একসাথে বুদ্ধি করে একসাথে উড়ে আসে। ডিসকভারিতে দেখাইছে, এটা আমি দেখছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, অ্যাকাউন্টিং এর মামতা স্যারকে জিজ্ঞেস করেন, উনি কয়েকবার হজ করছে, উনি আর আমি একসাথে দেখছি। মশাগুলা 8-10টা মশা একসাথে এসে 4টা মশা মশারির ছিদ্র টান দিয়ে ধরে মোটা করে, তারপরে একটা একটা করে মশা ঢুকে। আর মশা দেখবেন, মশা কিন্তু যেটা একবার বসে এটা পুরো পেট ভরার আগ পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু আপনি দেখবেন মশা
সকালবেলা মোটা মোটা মশা পাওয়া গেছে 4টে বা 5টা, কিন্তু কামড় দেখা যাচ্ছে 10টা। তার মানে কি? তার মানে হচ্ছে গোটা 100 মশা চলেও গেছে, একই প্রক্রিয়া চলে গেছে। অতএব আপনি যখন মশার কোয়ালিটি আরো উন্নত করবেন, এই সুযোগে অনেক লোক অ্যারোসল অথবা যেটাকে বলা হয় গুড নাইট লিকুইড ভাইব্রেশন নিয়ে আসছে চাইনিজরা। বিল্ডিংয়ে একটা লাগানো হবে, ওই ভাইব্রেশন মানুষের কানে লাগবে না, খালি মশাই টের পাবে, এই এলাকা দিয়ে মশা আসবে না। অর্থাৎ ট্রাই টু গিভ মোর এমফেসিস অন ইউর প্রবলেম। মানে প্রোডাক্ট হচ্ছে সমাধান, সমাধানের প্রতি যেগুলো বাজারে দেখা যাচ্ছে দিস আর দি সলিউশন, বাট ডোন্ট গিভ মোর এমফেসিস অন সলিউশন। ট্রাই টু অ্যানালাইজ দ্য প্রবলেম, দেন ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট এ বেটার সলিউশন। আপনি যতই চেষ্টা করেন সমাধানকে আরো উন্নত। আমাদের এক বন্ধু উচ্চ মাধ্যমিক বীজগণিত সমাধান পুরাটা মুখস্থ করছিল, 1800 অ্যালজেব্রা মুখস্থ করছিল, মেইন বই পড়ে নাই, খালি সমাধান পড়ছে। ওই বছর আবার অঙ্ক ঘুরে গেড়ে আসছিল, সে অঙ্কে ফেল করছিল, কারণ সে প্রবলেম কোনোদিন পড়ে নাই, খালি সমাধান দেখছে। Exactly, I would like to suggest you, don't analyze the solution. Try to analyze the problem, then you will be find out a better solution. প্রবলেমটাকে অ্যানালাইসিস করে দেখেন। আপনি বিরাট ইঁদুর মারার কল কত উন্নত করবেন, করতে করতে এটা মাল্টিমিডিয়া প্রজেক্টের মতো করে ফেলছেন। মানে স্মার্ট ইঁদুর মারার কল, যেটার মধ্যে ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে, ইঁদুর পরে আপনাকে আবার SMS দিয়ে জানাবে আমি পড়ছি, দেন ইট উইল বি হাইফাই টাইপ অফ ইঁদুর মারার কল। কিন্তু এটা বানাইতে গিয়ে যে খরচ পড়বে, 7,500 টাকা খরচ পড়ে গেছে ইঁদুর মারার কল, ডিজিটাল ইঁদুর মারার কল। কিন্তু আরেকজনে বিহারের দারবাঙ্গা প্রদেশে এক ধরনের বিড়াল পাওয়া যায়, ছোট ছোট বিড়াল, মাত্র 150 টাকা জোড়া, লক্ষ্মী বিড়াল এগুলা, বুঝছেন? সে এলসি খুইলা কয়েক হাজার বিড়ালের বাচ্চা নিয়ে আসছে, না আমাদের কাটাবনে পশু পাখির দোকানে বিড়াল বেচা শুরু করছে। তো মানুষ কি আপনার হাইফাই মাল্টিমিডিয়া টাইপের প্রজেক্টর টাইপের ইঁদুর মারার কল কিনবে না বিড়াল কিনবে? বিড়াল ইজ এ বেটার সলিউশন। ইঁদুর আপনি মারবেন কেন? ইঁদুর তো আপনি খানো না, খাইলে নাইলে চাইনিজরা হয়তো খায়, কিন্তু আপনি ইঁদুর মাইরা এটা রক্তারক্তির কারবার কেন করবেন? বরং বিড়াল ছেড়ে দেন, আল্লাহ বানাইছে বিড়াল, আল্লাহ মারাইছে ইঁদুর, বিড়ালে খাইছে ইঁদুর, আল্লাহ মারছে ইঁদুর, এটা হারবার্ট সলিউশন হয়ে গেল। এটা আমি এই কথাগুলো বলছি এই জন্য, এখানে যারা নতুন উদ্যোক্তা তারা নতুন কিছু চিন্তা করেন, একেবারে ওইটার মধ্যেই থাকতে হবে। আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে যে যেটার পিছনে লাগে সবাই মেলা। আমাদের রুবানা আপা ওখানে আসতেন, এই গার্মেন্টস খোলা শুরু করলো, ওকে জাতি পুরাটা খালি গার্মেন্টস, আর কোনো কাজ নাই, খালি গার্মেন্টস, খালি গার্মেন্টস। এখন গার্মেন্টস খুলতে খুলতে গার্মেন্ট, আরেকবার সিমেন্টের ব্যবসা শুরু করলো, সিমেন্টের দোকান ফ্যাক্টরি, আরেকবার শুরু করলো সিরামিক্সের, যেটা করলো সবাই একবারে ডুবানো পর্যন্ত এটা করলো, কেউ নতুন কিছু আইডিয়া। তো আমরা যারা এখানে উদ্যোক্তা যারা আসছে, নতুন উদ্যোক্তা, অবশ্যই আপনি কিছু একটা তো করে নেই, বাট আমি আবারও বলছি আপনার নিজস্ব এলাকায়, নিজ এলাকায় প্রবলেমগুলোকে দেখেন, হোয়াট আর দি প্রবলেম। আর দুনিয়াতে এমন কোনো প্রবলেম নাই যেটার কোনো সলিউশন নেই, আর প্রবলেমের সমাধানেরও বিকল্প আছে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটার একটাই মাত্র সমাধান আছে। জীবন রক্ষাকারী ওষুধেরও বিকল্প আছে, জানেন? মরে যাব, বিকল্প জীবন রক্ষাকারী ওষুধেরও বিকল্প আছে। বাট আপনি যদি সমস্যাগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন অনেকগুলো বিকল্প আপনার মাথায় চলে আসবে। বেস্ট সলিউশন যেটা, এটা আসলে ইভেন এটাও বেস্ট সলিউশন না। বেস্ট ডিউ টু অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তি যে হারে উন্নতি হচ্ছে, যত মিনিট সময় পাওয়া যায় শেষ না, আমার মতো করে শেষ করলে তো শেষ হবে না। হ্যাঁ, সেটা আমাকে বলেন, আমার মতো করে শেষ করলে আপনি আজকে রাত্রটাও চল দিতে পারবেন, কারণ তাহলে আরো গেস্ট আছে, আরো গুরুত্বপূর্ণ বক্তৃতা আছে। তো আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব যে আপনারা শুধু এই যে আমাদের যেই চারপাশের যে সমাধানগুলো আসছে, সেই সমাধানগুলোর বাইরে গিয়ে সমস্যাগুলোর আর কি সমাধান হতে পারে, এটা নিউ আইডিয়া জেনারেট করেন, নিউ আইডিয়াস। আর নিউ আইডিয়া কোথায় থাকে?
ট্রাই টু এক্সপ্লোর দ্য ল্যাটেন্ট এরিয়া অফ দ্য হিউম্যান ব্রেন। মানুষের মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে। বাড়িতে আমরা অনেক কিছু ব্যবহার করি যেগুলো মন মতো না। আপনি যেটাই কিনে আনবেন বাজার থেকে, আইনেই দেখবেন যে একটা ঝামেলা আছে এর মধ্যে। এটা হ্যান্ডেলটা একটু বড় হলে ভালো হইতো, অথবা হ্যান্ডেলটার ডান পাশ দিয়ে হলে ধরতে সুবিধা হইতো, অথবা এটা দুই দিক দিয়ে ধরতে কত আরাম হইতো। আপনি দেখবেন কত, যেটাই কিনে আনবেন দেখবেন প্রবলেম আছে। অ্যান্ড ট্রাই টু অ্যানালাইজ দিস প্রবলেম অ্যান্ড দেন এটাকে বিশ্লেষণ, মানুষের কি কি জিনিস ব্যবহার করতে মানুষের বর্তমানে যে সমস্যাগুলো আছে, ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন। তাইলে দেখবেন যে একটা বেটার সলিউশন আপনার মাথার মধ্যে চলে আসছে। ওইটা থাকে কাস্টমার মাথায় সবচেয়ে বেশি থাকে, কারণ কাস্টমাররা জানে, কারণ সমস্যাটা আপনার। আর সমাধানটাও মানে কাস্টমারের সমস্যাটা কাস্টমার নিজেই একটা সমাধানের কথা বলতে পারে, কিন্তু তার তো ড্রিল মেশিন নাই, ল্যাদ মেশিন নাই, বয়লার হুইলার এগুলো নেই, বানাইতে পারে না। আর আপনি অ্যাজ এন এন্টারপ্রেনিয়ার আপনার কাজ হচ্ছে ওটা বানিয়ে দেওয়া। আর কাস্টমারকে যদি জিজ্ঞেস করেন সে কি চায়, ইন মোস্ট কেসেস সে কিচ্ছু বলতে পারবে না, বুঝছেন। কাস্টমার শুধু তার প্রবলেমের কথা বলতে পারে, তার যে কেমন জানি লাগতেছে, গলাটা শুকিয়ে আসতেছে, অস্বস্তি লাগতেছে, কিছু যদি একটা হইতো, এটা নরম হবে, লাল হবে, ঠান্ডা হবে, মিষ্টি হবে, এরকম উল্টাপাল্টা কথা বলে। কাস্টমার কিছু জিজ্ঞেস করলে এরকম কথাবার্তা বলে। দেখেন, বলে আছে কিছু যদি একটা হইতো, শক্তি হবে, ঠান্ডা লাগবে, গলাটা খুসখুস করা বন্ধ হবে, অস্বস্তি বন্ধ হবে, আর এটা শক্ত হবে, নরম হবে, লাল হবে, মিষ্টি হবে, এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলে কাস্টমার। আর আপনি এই সবগুলো শুনে আপনি একটা যেটা চাইছে একটা চকবার আইসক্রিম বানাই দেন না। দেখেন, উপরে লাল আছে, ভিতরে শক্ত আছে, ভিতরে নরম আছে, গলাটা ঠান্ডা হবে, একটু শক্তি হবে। সো হোয়াট ইজ আইসক্রিম হচ্ছে আপনার দিক থেকে, ইট ইজ অফারিং ফ্রম ইউর সাইড। তাহলে কাস্টমারকে অ্যানালাইসিস করতে হবে আসলে সে আসলে কি চায়। আর সে থরলি কিছু বলতে পারবে না, আপনি সে তার প্রবলেমটা তুলে ধরবে। আপনার কাজ হচ্ছে তার প্রবলেমের একটা সলিউশন বের করে দেওয়া। এক্স্যাক্টলি আবারও বলছি, আজকে এতটুকুই থাকুক যে আমাদেরকে উদ্যোক্তাদেরকে কাস্টমারের প্রবলেম অ্যানালাইসিস করতে হবে, আর প্রবলেমের একটা জুৎসই সমাধান বের করতে হবে। আর যেটাই আমি বের করবেন কদিন পরে এটা আবার বাতিল হয়ে যাবে। সামবডি উইড কাম আউট উইথ এ বেটার সলিউশন। কারণ কোনোদিনই শুধু টিকে না। আগে আমাদের আমলে নায়িকারা যখন আসতো, আমাদের শ্রীদেবী, রেখা এক একটা 15 বছর 20 বছর করে নায়িকা ছিল। আমাদের শাবানা ববিতাও কিন্তু 15-20 বছর করে নায়িকা ছিল। বোম্বেতে যে এখন নায়িকা আসে, একটা 1 বছরের বেশি থাকতে পারে না। গত বছর যেটা ছিল এর চেয়ে আর একটা ব্যাটার শটের বাদ দিয়ে দেয়। কিন্তু শ্রীদেবী, রেখা ওই আমলে কিন্তু এক একজন 15 বছর 20 বছর করে নায়িকা ছিল। কারণ এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এত দ্রুত। মানে আপনি যেটা লেটেস্ট দেখতেছেন এটা লেটেস্ট না, লেটেস্টটা কালকে বের হবে। অতএব অনবরত আপনাকে নতুন আইডিয়া, নতুন চিন্তা সেগুলো জোগাড় করতে হবে। আপনাদের এই উদ্যোগ, বিশেষ করে এরকম একটা বিশাল আয়োজন, আমি অভিভূত। যারা আয়োজন করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর এরকম উদ্যোগ একটা তো হলে একটা সম্মেলনের মতো হয়ে গেল, কিন্তু আমার মনে হয় এগুলো আঞ্চলিক পর্যায়ে সবাইকে বাংলাদেশের সব জায়গা থেকে ঢাকায় না এনে এলাকা ভিত্তিক করা এবং একটু ওয়ার্কশপ টাইপের, কর্মশালা ভিত্তিক আপনার লোকাল প্রবলেমগুলো তুলে ধরবে। আর এইটা অ্যানালাইসিস বিশ্লেষণ করতে করতে নতুন একটা সমাধান আমরা বের করার চেষ্টা করব। এটা হলেই আসলে উদ্যোক্তা যাকে বলে, সেই উদ্যোক্তারা আসলে সত্যিকারের এরকম একটা প্ল্যাটফর্ম থেকে রিয়েল বেনিফিট পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা নতুন উদ্যোক্তাদের জন্য। আর হতাশ হবেন না, পৃথিবীতে যা কিছু নতুন বাজারে ছাড়া হয়েছে, নতুন উদ্যোক্তারা নতুন কিছু ছাড়ছে, আপনার উদ্যোগেরও একই অবস্থা হবে। যদি বলতে কি অবস্থা, শতকরা 75% জিনিস বাজারে চলে নাই। তা আপনারটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী অতএব একবার ব্যর্থ হইলেই এটাকে শেষ দিয়ে না। ব্যর্থ হওয়ার সম্ভাবনা শতকরা 75%। পৃথিবীতে যত কিছু নতুন, যত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, 75% উদ্যোগ ব্যর্থ হয়েছে। অতএব ব্যর্থ হওয়া মানে শেষ হওয়া না। এতটুকু বলেই আপনাদের এই আয়োজন সার্থক হোক, আরও কার্যকর হোক,
এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা সবাইকে।